ভিউয়ার্স, আমার হাতে যে ক্যাপাসিটরটা দেখতে পারতেছেন, তো এটি একটি সাবমার্সিবল মোটরের একটি ক্যাপাসিটর। তো এটি কত মাইক্রোফ্যারাড সেটি আমি দেখার জন্য এই যে দেখি এখানে এই যে এটা 30 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরটি এভাবে নষ্ট হয়ে যাওয়ার কি কারণ সেটি নিয়ে আজকে একটু আলোচনা করব। আর এই ক্যাপাসিটরটি একটি নতুন ক্যাপাসিটরই বলা যায়, এটি 1 মাসের মতো এটি লাগানোর পরে চলছে, তারপরে এই অবস্থা হয়েছে। তো দেখি আমি এটার ভিতরে কি অবস্থায়, যে দেখেন এটা এখানে লেখা আছে এই যে কোম্পানির নাম। তো এটি চায়না একটি ক্যাপাসিটর। তো এই যে দেখেন এই যে দুইটা কেবল লাগানো আছে এখানে, এই যে তো এই যে এখানে দুইটা কেবল দেওয়া, এই যে এই দুইটা কানেক্টরের সাথে এই যে এই দুইটা কানেক্টর একই, এই দুইটাও একই। আর এই যে দুইটা ক্যাপাসিটর দেখেন ভিতরে যদি একটু দেখাই, দেখেন ভিতরে একদম এই যে এই পর্যন্ত খালি, তো ভিতরে কিছু নেই। ভিতরে দেখেন এই যে এই পর্যন্ত খালি। তো এগুলো কি ভিতরে আছে আমি এগুলো ভেঙে বের করব, বের করে দেখব এখানে কি দিয়ে এটা তৈরি করছে। তো আমি ভিতরে ভেঙে আমি এই যে এরকম আঠার মতো এই জিনিসগুলো পেলাম। আর এই যে এই পাশ থেকে ভেঙে এই যে ভিতরে দেখি কিছু পাথরের কুচি ওখানে দেওয়া আছে, এই যে দেখেন। তো আমি এই অংশটুকু বের করি। তো ভিউয়ার্স, ক্যাপাসিটরটি খুলতে খুলতে আমি কিছু বিষয় আলোচনা করি। তো এই ক্যাপাসিটরটি এইভাবে এখানে গলে যাওয়ার কারণ হিসেবে আমার কাছে যা মনে হয়েছে সেটা হলো হয়তোবা ক্যাপাসিটরটির গুণগত মান খারাপ, বা মোটরে অতিরিক্ত প্রেসার পড়ছে, বা দীর্ঘক্ষণ চালানো হয়েছে। এইসব কারণেই এই ক্যাপাসিটরটি এরকম গলে বা এরকম নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ থাকতে পারে বলে আমি মনে করি। আপনারা কমেন্টসে বলবেন আপনাদের যদি কোনো বিষয়ে জানা থাকে। তো ভিউয়ার্স, দেখতে পারতেছেন ক্যাপাসিটর মূলত এই যে এই অংশটা এই যে ফয়েল পেপার দেওয়া, এই পেপারগুলোকে মাঝখানে ইনসুলেশন দিয়ে দুইটি পার্টে এই ক্যাপাসিটর তৈরি করা হয় এভাবে মুড়িয়ে মুড়িয়ে। আর এই যে এগুলো হচ্ছে গোলে এদিকে নষ্ট হয়ে গেছে। তো মূলত এতটুকু ক্যাপাসিটর কিন্তু কাভার করছে এত বড়, মানে বোঝাচ্ছে ক্যাপাসিটরটি কত বড়। আসলে ভিতরে দেখেন কিছুই নাই। তো এটি হলো এক ধরনের ধোঁকাবাজি আর কি। এই যে কেবল একটা, তো মূলত ক্যাপাসিটর এটুকুই। তো এই যে এই পেপারগুলো দিয়েই ক্যাপাসিটর তৈরি করা হয়। ক্যাপাসিটরের মূল বৈশিষ্ট্য হলো এই পেপারগুলোর মধ্যেই চার্জ জমা হয়, মাঝখানে ইনসুলেটর থাকে। তো এইভাবে মুড়িয়ে মুড়িয়ে পুরো ক্যাপাসিটরটা এইভাবে তৈরি করা থাকে। তো এটি ভাঙার অর্থ ছিল যে এটার ভিতরে মূলত কি থাকে, এত বড় একটি ক্যাপাসিটরের ভিতরে এটি জিনিসটা কিভাবে তৈরি করে সেটি দেখানোর উদ্দেশ্য। তো দেখলেন আপনারা ভিউয়ার্স, এই এত বড় একটি ক্যাপাসিটরের ভিতরে মূলত এই সামান্য একটুকুই এটার কাজের, আর পুরোটাই খালি। আর এই যে একটা পাথর কুচি দিয়ে এটি ওয়েট বাড়ানোর জন্য এই যে এখানে আঠা দিয়ে এভাবে এটা মানে এক ধরনের মানে ধোঁকাই বলা যায়। তো মূলত এই যে এটাই ক্যাপাসিটর, আর এইভাবে এই ক্যাপাসিটরটি এটা গলে নষ্ট হয়ে গেছে। ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।